হ্যালো বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি সয়াবিনের পকোড়া রেসিপি নিয়ে। এই রেসিপিটা ভীষণ সহজ এবং খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি বেশ খানিকটা জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি সয়াবিনগুলো নিয়ে নেব। এখানে আমি সয়াবিনগুলো 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিলাম। এই সয়াবিনগুলোর জল ভালোভাবে চিপড়ে নিংড়ে নিয়ে সয়াবিনগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম। আর এই সয়াবিনের ভেতরেই আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। এর মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন কুচি আর 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো। এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ বেসন আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলো সয়াবিনের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এর মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এর সঙ্গেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এবার এগুলো সয়াবিনের সঙ্গে ভালোভাবে মেখে নেব। সয়াবিনটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যেই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। এই সয়াবিনের পকোড়া খুব সুস্বাদু একটা খাবার। বিকালবেলা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে এটা খুব জমে যাবে। সয়াবিনগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এগুলো আমি উল্টে নিলাম। দেখো বন্ধুরা, এখানে আমার সয়াবিনের পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে নিলাম। আর এই তেলের মধ্যেই আমি বাকি সয়াবিনগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো। তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল অন করে নিও। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আমার সয়াবিনের পকোড়া একদম রেডি হয়ে গেছে। আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। বাই।